হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো 23 জুনের ভিডিও। তো এই দিনটা একটু স্পেশাল ছিল, কারণ এই দিনটাতে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। আমার হাজব্যান্ড অফিসে চলে গেছিলো, আবার ও লাঞ্চ টাইমে ফিরে আসবে বলেছিল। তো দেখো, আমি প্রথমেই ঘরটাকে রেডি করলাম, কারণ আমি আর আমার মেয়ে আমার বর অফিস থেকে ফেরার পর একটা সারপ্রাইজ দিয়েছিলাম, সেটা আমার বর আগে থেকে জানতো না। তো সেই জন্য আমি দেখো এখন হ্যাপি বার্থডে ব্যানার আমি রেডি করে নিচ্ছিলাম, আর কিছু ব্যালুনসও আমি ফুলিয়ে নিচ্ছিলাম। একটু ছোটোখাটো একটু আর কি ঘরটা একটু সাজাবো সেই জন্য। তো নিউ বেড কভারও পেতেছিলাম। তো একেবারে রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, কারণ এরপর আমার নানা রকম রান্নাবান্নাও করতে হবে। তো সেই জন্য ছোটোখাটোইভাবেই আমি ঘরটাকে সাজিয়েছিলাম, একটু আর কি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য। দেখো, আমি ঘরটাকে প্রায় মোটামুটি রেডি করে নিয়েছিলাম ব্যালুনস দিয়ে। আর আমি কেকও অর্ডার দিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটাও আমার হাজব্যান্ড জানে না, সেটাও সারপ্রাইজ। আর কিছু গিফটসও কিনে রেখেছিলাম, সেগুলো কিচ্ছু জানে না। তো ও অফিস থেকে ফেরার পর আমি তোমাদের সেটা শেয়ার করব। দেখো, আমি রান্নাঘরে ঢুকে প্রথমেই আমি পায়েস বানিয়ে নিয়েছিলাম। বার্থডেতে পায়েস না করলে সেটা তো হয় না, পায়েসটাই হচ্ছে মেন, সেজন্য প্রথমে আমি পায়েস বানিয়েছিলাম। আর এই দেখো, আমার প্রত্যেকটা রান্নাই মানে যেগুলো ও টেস্ট করতে পারবে সেরকম ধরনের রান্না আমার মেয়েকে টেস্ট করতে দিচ্ছিলাম। তো ও খেয়ে আমি ওর থেকে রিভিউ চাইছিলাম, আর ও বলছিল ভালো হয়েছে। এটাই তো সবথেকে বড় পাওনা বলো, ওর থেকে রিভিউ নেওয়া। এরপর দেখো, আমি চাটনি বানিয়ে নিচ্ছিলাম। চাটনিটা একটু সিম্পলি বানাচ্ছিলাম, ম্যাঙ্গো চাটনি, যেহেতু গরমকালে এটাই ভালো লাগে সেজন্য দেখো চাটনিটাও হয়ে গেছে, আর চাটনিটাও আমার মেয়েকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম। আর এটা খেয়েও ও রিভিউ দিয়েছিল ভালো হয়েছে, তার মানে আমি বুঝেছিলাম যে আমার রান্নাটা ভালো হয়েছে। এরপর দেখো, আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো এবার আমি বানাবো হচ্ছে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি চিকেনটা বানিয়ে ফেলেছিলাম। এভাবেই আমি এক এক করে রান্না করছিলাম, সময়ও কম ছিল তাই একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছিলো। এরপর দেখো, আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম। আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম আমি ইলিশ মাছ কিনেছিলাম। তো দেখো, ইলিশ মাছ ভেজে আর বেগুন দিয়ে ইলিশ মাছের একটু পাতলা করে ঝোলও বানিয়েছিলাম। আর এই দেখো, আমি কেক অর্ডার দিয়েছিলাম বলেছিলাম, সেই কেকটাও দেখো এসে গেছিলো। এরপর আমি বানিয়ে নিচ্ছিলাম চিলি পনির। তো এই চিলি পনিরটা বানানো মানে নর্মালি বানিয়েছিলাম একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। দেখো, সেটাও আমার বানানো হয়ে গেছে। এরপর আমি স্নান টান করে আর মেয়েকেও আমি স্নান করিয়ে দেখো আমি ঠাকুর দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমার বর অফিস থেকে ফিরে এসেছিলো। আর এই দেখো, আমার মেয়ে, আমার বর ঢুকতে না ঢুকতেই ওই ঘরটা দেখাচ্ছে। আমি কারণ বলছিলাম যে পাপা এলে সারপ্রাইজ দেবো, তাই বাপাকে এসেই ওই ঘরটা দেখাচ্ছে। আর ও তো সারপ্রাইজ পেয়ে খুবই খুশি হয়েছে। তো আমরা তারপরে কি করলাম তোমরা এই ক্লিপটা দেখতে থাকো। এরপর দেখো, গিফটস দেওয়ার পালা। আমি ওকে গিফটসে দিয়েছিলাম একটা ওয়ালেট, যেখানে ওর নাম লেখা ছিল, আর তার সাথে একটা পেন দিয়েছিলাম, আর পেনটাতেও একটা ওর নাম লেখা ছিল। আর দিয়েছিলাম হচ্ছে কার হ্যাঙ্গিং একটা দিয়েছিলাম, আর একটা কি রিং দিয়েছিলাম আমাদের ছবি দেওয়া। তো তোমরা দেখতে থাকো, ভিডিওতেই আমি দেখিয়েছি তোমাদেরকে গিফটসগুলো।
কেক টেক কাটিংয়ের পর আমার বর ফ্রেশ হয়ে গেছিলো, তারপর আমি দিয়েছিলাম লাঞ্চ করতে ওকে। তো লাঞ্চে কী কী ছিল দেখে নাও। ভাত, প্রন ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, তার মধ্যে কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেলও ছিল, তার সাথে ছিল ইলিশ বেগুন, চিলি পনির আর চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি আর ছিল মিষ্টি দই। এই ছিল রান্না, আর এই রান্নাগুলোই আমি করেছিলাম। এরপর দেখো আমার বর আরেকটা গিফটস পেয়ে গেছিলো, সেটা আমার দিদি আর জিজুর তরফ থেকে। সেটা আমরা কেউই জানতাম না, এটা সারপ্রাইজ গিফট ছিল। যখন গিফটসটা এসছে তখনই ওরা ফোন করে জানালো। তো এই দেখো গিফটসে ছিল দুটো মাগের সেট, আর যেটা পেয়ে আমার বর ভীষণই খুশি হয়েছিল। এরম সারপ্রাইজ পেতে তো সবারই ভালো লাগে বলো। আর এবারে বার্থডেতে আমার বর খালি সারপ্রাইজই গিফট পেয়ে গেছে, তাই ওর মনটা পুরো খুশি খুশি হয়ে গেছিলো। এরপর আমরা একটু শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা বাইরে ডিনার করতে যাব। সেই জন্য আমরা তিনজনে রেডি হয়ে তারপর বেরিয়েও পড়েছিলাম। তো কোথায় আমরা ডিনার করতে যাচ্ছি চলো সেটা গিয়েই তোমাদের দেখাচ্ছি। আমরা দেখো এসেই গেছি রেস্টুরেন্টের ওখানে। আর এখানে দেখো পরপর কত রেস্টুরেন্ট, বাট আমরা এসেছিলাম আরসালানে। কারণ আমার দিল্লির বিরিয়ানি খুব একটা মানে ভালোই লাগে না বলতে পারো। তাই আমি শুনলাম যে 6 মান্থস হয়েছে এখানে আরসালান খুলেছে দিল্লিতে। আমাদের বাড়ির থেকে একটু দূরই ছিল, তবুও বিরিয়ানি খাওয়ার জন্য যত দূরেই যেতে হোক আমাদের তাতে কোনো ব্যাপার না। তাই আমরা চলে এসেছিলাম আরসালানের বিরিয়ানি খেতে। আর অনেক দিন পর আমরা কলকাতা বিরিয়ানি ট্রাই করলাম, তো ভীষণই ভালো লাগছিল। আর দেখো আমরা মেনুটা এমনি ঘাটাঘাটি করছিলাম, কারণ আমরা জানি যে আমরা মাটন বিরিয়ানি খেতে যাব, আগের থেকে প্ল্যান ছিল। বাট একটু তাও দেখে নিচ্ছিলাম এখানে কী কী অ্যাভেলেবেল, নেক্সট টাইম এসে তাহলে খাওয়া যাবে। তো দেখো এখানের অ্যাম্বিয়েন্সটাও ভীষণই ভালো ছিল। আর স্টাফসরা যারা ছিল তারা সবাই প্রায় প্রত্যেকেই বাঙালি ছিল, আর তাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আর আমাদেরকেও ওরা বাঙালি দেখে তো ওরাও আমাদের সাথে একটু আড্ডা দিতে এসেছিলো, কথা বলতে আসছিলো। আর আমরাও বেশ খেতে খেতে গল্প করতে করতে বেশ ভালোই কাটছিল। বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। তারপর দেখো দেখতে দেখতে 1 প্লেট মাটন বিরিয়ানি এসে হাজির হলো, আর আমার মনটাও খুশিতে ভরে গেল। আর দেখো এখানে মাটনের পিসটাও যথেষ্ট বড় ছিল, আর এখানে আলু আর ডিম দুটোই ছিল। আর খেতে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না, খেতে তো খুবই ভালো কলকাতার বিরিয়ানি, কারণ কলকাতারই এটা আউটলেট খুলেছিল এখানে। তো আমি তো ভীষণই খুশি হয়েছি যে এখানে একটা কলকাতার বিরিয়ানি খেতে পেরে, কারণ দিল্লির বিরিয়ানি আমার সত্যি ভালো লাগে না। আর এখানে আমার বরকেও জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, তো বড়ও বলছিল খুবই ভালো। আর এই দেখো আমার মেয়ে এখানে খাচ্ছিল ওর পাপার থেকে হাফ এগ নিয়ে, আমার থেকে একটা এগ নিয়ে ওইটাই ওর ডিনার করছিল। আর একটু একটু কোকো খাচ্ছিল, বারণ করলেও তো ও শোনে না, তাই একটু একটু ওকে দিতেই হয়, কিছু করার নেই। আহা এই বিরিয়ানিটা দেখো, এর সাথে কোনো ভাগ হবে না বলো। আর তারপর দেখো আমরা পেট ভরে খাওয়া দাওয়ার পর আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।